এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি চূড়ান্ত তালিকায় একাধিক ভোটারের নাম বিচারাধীন এবং মৃত দেখানো হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এরই প্রতিবাদে তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূলের যৌথ উদ্যোগে বাইক মিছিল করা হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে ইচ্ছাকৃতভাবে বৈধ সমস্ত কিছু নথি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত করছে। আর এরই বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন তারা। ঠিক এই কারণেই কিন্তু একেবারে বাইক মিছিল করা হয়েছে। প্রতিবাদে বাইক মিছিল তুফানগঞ্জে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির পাশাপাশি চূড়ান্ত তালিকায় একাধিক ভোটারের নাম বিচারাধীন এবং মৃত দেখানো হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এরই প্রতিবাদে তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূলের যৌথ উদ্যোগে বাইক মিছিল করা হয়েছে এবং অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে ইচ্ছাকৃতভাবেই কিন্তু বৈধ সমস্ত কিছু নথি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত করছে। আর ঠিক এই কারণেই ধিক্কার জানাচ্ছেন তারা। করতে দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতবর্ষের জননেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তুফানগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে সারা তুফানগঞ্জ শহরে বাইক র্যালি অনুষ্ঠিত হলো। বাইক র্যালির উদ্দেশ্য একটাই, বিজেপির যে চক্রান্ত এসআইআরের নাম করে সাধারণ নাগরিকদের হয়রানি এবং পরবর্তী সময়ে 28 তারিখে আমরা দেখলাম ভোটার তালিকায় যে গড়মিল রয়েছে, বিচারাধীন রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ডিলিটেড যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই প্রাপ্য ভোটার, যারা 30-40 বছর ধরে এই তুফানগঞ্জে বাস করে বা তুফানগঞ্জের বাইরে বাস করে, কিন্তু তারা এখানকার ভোটার। তাই এই যে দ্বিধা, এই যে বিজেপির চক্রান্ত, এই যে পশ্চিমবঙ্গকে লুট করবার যে চক্রান্ত, তারই বিরুদ্ধে আমাদের আজকের এই বাইক র্যালি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল যুব কংগ্রেসের বলবে। বাংলার একটি ভোটারদের হয়রানি করতে দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতবর্ষের জননেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাদা, এই যে আজকে মিছিল করলেন বাইক র্যালি, কি বলবেন? আমরা 28 তারিখের পরে যে ভোটার লিস্ট বেরিয়েছে তার মধ্যে দেখলাম বিজেপির ষড়যন্ত্রের শিকার হয়েছে অনেক মানুষ, যারা এখানকার জন্মলগ্ন থেকে আসছে এবং যাদের এখানে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে MA পাস, মাস্টার ডিগ্রি এবং তৎসঙ্গে হাই সেকেন্ডারি মাধ্যমিক পাস তারা করেছে, সেই সমস্ত যুবযোদ্ধাদেরও নাম বাদ করেছে। তৎসঙ্গে অনেক মানুষ যাদের ঠাকুরদার থেকে শুরু করে মা বাবার সবার নাম আছে, অথচ তাদের ছেলের নাম নেই। এই পরিস্থিতির মধ্যে মানুষের নাওয়া খাওয়া স্নান সব বাদ হয়ে গেছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে আজকে তুফানগঞ্জ শহরে 4 থেকে 500 বাইক নিয়ে যুবযোদ্ধারা আজকে একটা বাইক র্যালির আয়োজন করেছিল। তা আজকে সুসম্পন্ন হলো সুন্দরভাবে। মানে প্রতিবাদটা কার বিরুদ্ধে? প্রতিবাদটা আমাদের এই এসআইআর করে বিজেপির চক্রান্ত, এক কথায় নির্বাচন কমিশন করে নির্বাচন কমিশন একমাত্র বিজেপির কথা শুনে মানুষের ভোট কেটে এই রাজ্যের ক্ষমতায় আসার যে প্রয়াস, তার জন্য মানুষের উপরে চক্রান্ত, তার বিরুদ্ধেই আমাদের এই মিছিল। একটু নামটা বলবেন।